বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ৩ দিনে বাংলাদেশে আসা ৭৪ জন সেনা ও বিজিবি জওয়ান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হেফাজতে রয়েছে। মঙ্গলবার ৩ ধাপে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে ৫৮ সেনা ও বিজিপি জওয়ান। এর মধ্যে রাতেই এসেছে ৪৬ জন। তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আসে। এরপর তাদের সাথে থাকা অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেওয়া হয় তাদের। এই পর্যন্ত ২৬০ সেনা ও বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে সেনা ও বিজিবি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বিজিপি সদস্যদের কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে এবং নতুন করে আশ্রয় নেওয়ার বিষয়ে বিজিবির পক্ষ থেকে কি বলা হয়েছে? আপনার সেই সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত, রাত গভীর পর্যন্ত এখানে কিন্তু অসংখ্য বিজিবি মিয়ানমারের সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত, রাত গভীর পর্যন্ত এখানে কিন্তু অসংখ্য বিজিবি মিয়ানমারের বিজিপি যে সদস্য আছে, এই সদস্যরা এখানে আছে। আমরা যেটা জানতে পেরেছি, ওইখানে বিজিবি সদস্যদের সাথে কিন্তু মিয়ানমার সেনা সদস্য রয়েছে। তবে বর্তমানে তাদেরকে ওইখানে যে নাইক্ষ্যংছড়ি যে আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন যে ব্যাটালিয়ন রয়েছে, ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছে, আছে সীমান্ত এলাকায় আসলে বিজিবির সদস্যরা সতর্ক পহরা রয়েছে। এরপরে যদি অন্য দেশের যে বিজিবি সদস্যরা যায় এখানে আসতেছে, আসলে মানবিক কারণে তাদেরকে আসলে আশ্রয় দেওয়া হচ্ছে। আসলে এখানে ওইখানে যে চলমান যুদ্ধের কারণে তারা আসলে এখানে পালিয়ে আসছে। বিজিবি সদস্যরা বলতেছে এমনি বাংলাদেশে যে ওইখানে যদি সীমান্ত গোলাগুল বা যুদ্ধ চললো, আসলে বাংলাদেশে তেমন একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে তারা জানিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। তবে তারা জানিয়েছেন যারা বিজিবি সদস্য যারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, আশ্রয় যাচ্ছে, তাদেরকে প্রথমে নিরস্ত্রকরণ করার পর তাদেরকে আশ্রয় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন। আপনি যেটা এদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে কি আলোচনা হচ্ছে বলে জানতে পেরেছেন? সেনা সদস্যরা আসলে জি, আমি যেটা বিজিবি থেকে আমরা যেমন থেকে যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে যে আসলে একটা ফেরত পাঠানো, ওদেরকে ফেরত মিয়ানমারের জান্তা সরকারের কাছে ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া থেকে আসলে চলমান, এই প্রক্রিয়াতে শেষ হলে তাদেরকে আসলে ফেরত পাঠানো হবে বলে আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ জহির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী জহির রায়হান যোগ দিয়েছিলেন আমাদের সাথে বান্দরবান থেকে।